আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচে আনামুল হক বিজয়, নাইম শেখদের নিয়ে সাজানো হতে পারে একাদশ। এছাড়াও নুরুল হাসান সোহানকে উইকেট কিপার হিসেবে দেখা যাবে একাদশে। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও খেলবেন মিডলে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগামীকাল সিলেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দল, যেখানে উভয় পক্ষের স্কোয়াডে আছে জাতীয় দলে খেলা খেলোয়াড়দের আধিক্য। বাংলাদেশের ঘোষিত স্কোয়াডেরও বেশিরভাগ খেলোয়াড় খেলেছেন জাতীয় দলে, যদিও বিসিবির ঘোষিত স্কোয়াডের সবচেয়ে বেশি বিকল্প রয়েছে ওপেনিংয়ে। স্কোয়াডের 4 জন ওপেনারের নাম রেখেছে বিসিবি, যে 4 জনই দুর্দান্ত ফর্মে ছিলেন ডিপিএল জুড়ে। তবে তাদের মধ্যে সেরা 2 জন বাছাই করলে সেক্ষেত্রে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ওপেন করতে পারেন ডিপিএল এর সেরা 2 ব্যাটার আনামুল হক বিজয় ও নাইম শেখ। ডিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক গাজী ক্রিকেটার্সের বিজয় ও যতদিন খেলেছেন টুর্নামেন্টের সেরা ব্যাটার ছিলেন প্রাইম ব্যাংকের নাইম শেখ। তাই এই দুজনকেই দেখা যাবে ওপেনিং এ। অন্যদিকে ডিপিএল এ দারুণ খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের স্কোয়াডে থাকা পারভেজ হোসেন ইমন। তাই ওপেনিং এ না হলেও ওয়ান ডাউনে তাকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বেঞ্চে বসতে হবে অন্য ইনফর্ম ব্যাটার সাইফ হাসানকে। এদিকে 4 নম্বরে সাইফ হাসান না খেললে খেলবেন ইয়াসির চৌধুরী রাব্বি, আর 5 নম্বরে খেলতে পারেন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান। উইকেট কিপার হিসেবে তাকেই দেখা যেতে পারে। 6 নম্বরে প্রাইম ব্যাংকের হয়ে দারুণ ফিনিশিং করা শামীম হোসেন পাটোয়ারিকে দেখা যাবে। আর দলের প্রধান অলরাউন্ডার হবেন এবারের ডিপিএল এর সেরা খেলোয়াড় ও চ্যাম্পিয়ন আবাহনীর ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত। ডিপিএল এ যৌথভাবে সর্বোচ্চ 30 উইকেটেরও মালিক ছিলেন তিনি। দলে যেহেতু মোসাদ্দেক স্পিনার হিসেবে আছেন, সেক্ষেত্রে যদি 2 স্পিনার নিতে চায় তাহলে 8 নম্বরে খেলতে পারেন রেজাউর রহমান রাজা। সেক্ষেত্রে বাকি 3 বোলার হবেন স্পিনার তানভীর ও 2 পেসার এবাদত ও শরীফুল ইসলাম। কিন্তু যদি 3 জন স্পিনার খেলানো হয় সেক্ষেত্রে রাজার জায়গায় খেলানো হতে পারে নাইম হাসানকে। আগামীকাল সকালে সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দল। এই সফরের জন্য গত 1 মে বাংলাদেশে এসেছে সফরকারীরা। এদিকে এই স্কোয়াডের শুরুতে মুস্তাফিজকে রাখা হলেও পরে মুস্তাফিজুর রহমানকে জাতীয় দলের ক্যাম্পে ও খালেদকে এ দলের স্কোয়াডে রাখা হয়। প্রসঙ্গত, কাল থেকে মিরপুরে শুরু হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।